বাংলাদেশে এমন কিছু রক্তহীন করা সিরিয়াল কিলারের অস্তিত্ব পাওয়া গেছে যেগুলো শুনে চমকে উঠবেন আপনিও। সাধারণত যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই উদ্দেশ্যে বা একই কায়দায় একের পর এক খুন করে তাকেই সিরিয়াল কিলার বলা হয়। আজ জানবো বাংলাদেশের 4 জন দুর্ধর্ষ সিরিয়াল কিলার ও তাদের অপরাধের ধরন সম্পর্কে। সাম্প্রতিক সময়ে সাভারের সবচেয়ে আলোচিত নাম সাইকো সম্রাট, যার আসল নাম সবুজ শেখ। গত 7 মাসে সে একে একে 6 জনকে হত্যা করেছে। সম্রাটের খুনের প্যাটার্ন ছিল অত্যন্ত বিকৃত। সে মূলত ভবঘুরে নারীদের সাথে সম্পর্ক গড়ে তুলত, কিন্তু সেই নারী যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াতো তবে ক্ষোভ থেকে সে সেই নারী এবং পুরুষ দুজনকেই খুন করে লাশ পুড়িয়ে ফেলত। সাভারের বিভিন্ন পরিত্যক্ত ভবন ছিল তার খুনের আস্তানা। চাঁদপুরের রসু খাঁ বাংলাদেশের অপরাধ ইতিহাসে এক ভয়ঙ্কর নাম। এক প্রেমে ব্যর্থ হয়ে সে শপথ করেছিল 101 জন নারীকে ধর্ষণ ও হত্যা করবে। 2009 সালে ধরা পড়ার আগে সে 11 জন নারীকে অত্যন্ত নৃশংসভাবে খুন করে। তার শিকার ছিল মূলত গার্মেন্টস কর্মীরা। সে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে নির্জন এলাকায় নিয়ে যেত এবং ধর্ষণের পর গলা টিপে বা পানিতে চুবিয়ে হত্যা করত। প্রতিটি লাশে থাকত তার নৃশংস নির্যাতনের চিহ্ন। সেলিম ফকির ওরফে খুনি হেলাল 20 বছর ধরে বাউল সেজে ঘুরে বেড়ানো এক মডেলের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুনি। বাউল বেশধারী এই ব্যক্তির আসল নাম হেলাল হোসেন। জনপ্রিয় গান ভাঙাতুরি ছেঁড়া পালের মিউজিক ভিডিওতে তাকে বাউল মডেলে দেখা গেলেও সে ছিল মূলত 3টি খুনের আসামি। 2000 সালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে সে এলাকা ছাড়ে। এরপর বাউলের ছদ্মবেশ ধারণ করে মাজার ও রেল স্টেশনে 20 বছর পালিয়েছিল। 2022 সালে র্যাব তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে তার অন্ধকার অতীত। খুলনার এরশাদ শিকদার, তাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর খুনি। তার হাতে প্রাণ হারিয়েছে 60 জনেরও বেশি মানুষ। নিজের মালিকানাধীন বরফ কলে সে তৈরি করেছিল গোপন টর্চার সেল। তার পথের সব কাটা সে নির্মম নির্যাতনের মাধ্যমে সরিয়ে দিত। 2004 সালে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে এই ত্রাসের। এই খুনিরা প্রমাণ করে দেয় বিপদ কখনো কখনো সবচেয়ে সাধারণ চেহারার আড়ালেই লুকিয়ে থাকে। তাই সচেতনতাই আমাদের বড় সুরক্ষা। আপনার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখলে বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে প্রশাসনকে জানান। সুস্থ সমাজ গড়তে সচেতন নাগরিকের বিকল্প নেই।